শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, দুর্নীতির টাকার গাড়িতে রাজ্যের বিধায়ক শাহজাহানের করা দুর্নীতির টাকায় গাড়ি, এডিট চার্জশিটে এবার বিস্ফোরক দাবি। এদিকে দেওয়া বয়ানেই শাহজাহান স্বীকার করে এক বিধায়ককে উপহার হিসেবে গাড়ি দিয়েছিলেন। বিএন ঘোষের নামে সেই গাড়ির রেজিস্ট্রার করা হয়েছিল, গাড়ি কেনার খরচ তিনিই বহন করেছিলেন। দুর্নীতির টাকায় গাড়ি, সেই গাড়ি আবার বিধায়ককে। এটি দেওয়া বয়ানেই এই কথা স্বীকার করে নিয়েছেন শেখ শাহজাহান। দুর্নীতির টাকার গাড়িতে রাজ্যের বিধায়ক, একেবারে বিস্ফোরক দাবি। এদের জমা দেওয়া চার্জশিটে একেবারে বিস্ফোরক দাবি। দুর্নীতির টাকাতেই গাড়ি, যে গাড়িতে রাজ্যের বিধায়ক যাতায়াত করত। শুভজিৎ দে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি, বিস্তারিত জানবো। শুভজিৎ, শাহজাহান কাঞ্জের একটার পর একটা নয়া চাঞ্চল্য, নয়া মোড়ক, নয়া ঘটনা প্রকাশ্যে আসছে। এবার এক বিস্ফোরক অভিযোগ, দুর্নীতির টাকায় কেনা গাড়ি চড়ত বিধায়ক। কি অভিযোগ? একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে শেখ শাহজাহানকে গ্রেপ্তারের পর তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে এবং সেই তথ্য কার্যত চার্জশিট আকারেই কিন্তু জমা করা হয়েছে আদালতে। এবং সেই চার্জশিটে দেখা যাচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে বিস্ফোরক দাবি করা হচ্ছে যে শেখ শাহজাহান তার যে দুর্নীতির টাকা, সেই টাকাতেই এক বিধায়ককে সে গাড়ি কিনে দিয়েছিলেন উপহার হিসাবে। এবং এই উপহার দেওয়ার পেছনে কি কারণ রয়েছে, সে কারণ সম্পর্কিত যে তথ্য, সেই তথ্য চার্জশিটে না থাকলেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে চার্জশিটে দাবি করা হচ্ছে যে শাহজাহানের যে বিপুল পরিমাণে সম্পত্তি শেখ শাহজাহান করেছিল, এই জমি কেলেঙ্কারি বা জমি দুর্নীতির যে টাকা, সেই টাকা থেকেই কিন্তু মূলত বিভিন্ন জায়গায় ফান্ডিং করেছিল, সে বিভিন্ন জায়গায় ফান্ড রিলিজ করেছিল। এবং এই দুর্নীতির টাকাতেই এক বিধায়ককে সে গাড়ি কিনে দিয়েছিল। এবং মূলত এই গাড়ি কিনে দেওয়ার পিছনে কি কারণ রয়েছে, সেই কারণ কিন্তু একাধিকবার জানতে চাওয়া হয়েছে শেখ শাহজাহানের কাছে, কিন্তু শেখ শাহজাহান কার্যত এই গোটা বিষয়টি নিয়ে নিশ্চুপ ছিলেন। এবং এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা মনে করছেন এই বিপুল পরিমাণে যে দুর্নীতি, সেই দুর্নীতির টাকা কোন কোন প্রভাবশালী ব্যক্তির কাছে গিয়েছে, কোন কোন রাজনৈতিক ব্যক্তির কাছে গিয়েছে, এই সমস্ত বিষয় তারা কিন্তু এই মুহূর্তে শেখ শাহজাহানের কাছ থেকে জানতে চাইছেন। যে কারণে আগামী দিনে তারা পুনরায় শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে চান জেলে গিয়ে। এই আবেদনও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ইতিমধ্যে তারা আদালতে জানিয়ে রেখেছেন। এবং তোমাকে জানিয়ে রাখি, বিএন ঘোষ নামে এই গাড়িটি রেজিস্টার করা হয়েছিল এবং এই গাড়ি কার্যত এক বিধায়কের কাছে, বিধায়ককে একেবারে গিফট হিসাবে কিন্তু দিয়েছিল শেখ শাহজাহান। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বিপুল পরিমাণে যে টাকা, অর্থাৎ এই দুর্নীতির বিপুল পরিমাণে অঙ্কের যে টাকা, সেই টাকা বিভিন্ন খাতে বিনিয়োগ করেছিল শেখ শাহজাহান। শুধু বিনিয়োগ নয়, একাধিক প্রভাবশালী ব্যক্তির কাছে এই টাকা পৌঁছে গিয়েছিল, যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে বারংবার আদালতে দাবি করা হয়েছে। ঠিক সেই জায়গা থেকেই দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি যে শেখ শাহজাহানকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ বা বারংবার জিজ্ঞাসাবাদে কিন্তু একাধিক তথ্য উঠে এসেছে। তার মধ্যে এটি হলো আরও একটি বিস্ফোরক তথ্য, যেখানে শেখ শাহজাহান নিজে স্বীকার করেছেন যে তিনি বিএন ঘোষ নামে একটি রেজিস্টার করেন, একটি গাড়ি কেনেন এবং বিএন ঘোষ নামে সেই গাড়িটি রেজিস্টার করা হয় এবং সেই গাড়ি একজন বিধায়ককে গিফট হিসাবে তিনি কিন্তু দিয়েছিলেন। এবং কোন বিধায়ককে তিনি দিয়েছিলেন এই বিষয়ে কিন্তু স্পষ্টত চার্জশিটে কোনো উল্লেখ নেই। উল্লেখ না থাকলেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে স্পষ্টত চার্জশিটে উল্লেখ রয়েছে যে বিপুল পরিমাণে টাকা, বিপুল পরিমাণে এই দুর্নীতির বিপুল পরিমাণে টাকা বিভিন্ন প্রভাবশালীর কাছে গিয়েছে। সেভাবে প্রভাবশালীদের কাছে একটা বিষয়টা স্পষ্ট হচ্ছে যে এই শাহজাহান যার এত দুর্নীতি রয়েছে, সেই দুর্নীতিগুলো কোথাও ধামাচাপা দিত রাজ্যের প্রভাবশালী নেতৃত্ব এবং তাদেরকে উপহার হিসেবে দামি দামি উপহার, যেমন গাড়ি তুমি বললে, এইগুলো বহন করত শাহজাহান। দেখো, রেশন দুর্নীতির বিপুল পরিমাণে টাকা শেখ শাহজাহানের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা মনে করছিলেন। এবং যে কারণে শেখ শাহজাহানের বাড়িতে তাদের তল্লাশি অভিযান এবং তারপরে একাধিক ঘটনা ঘটে, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তারের পর থেকে শুধুমাত্র যে রেশন দুর্নীতিতে এই গোটা বিষয়টি আটকে ছিল না। রেশন দুর্নীতি থেকে জমি কেলেঙ্কারি, জমি দুর্নীতি, বিভিন্ন দুর্নীতির কথা কিন্তু উঠে আসে। এবং সেই জায়গা থেকেই দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মনে করছেন যে বিভিন্ন প্রভাবশালীর কার্যত ছত্রছায়ায় কিন্তু এই শেখ শাহজাহান ছিলেন এবং কোথাও গিয়ে পেছন থেকে একেবারে ইন্ধন বা মদত যোগাতেন বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা। এই প্রভাবশালী ব্যক্তিরা কারা,
সেই বিষয়ে যেরকম একদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা নিশ্চিত হতে চাইছেন, অন্যদিকে তারা মনে করছেন এই বিরত করব তোমাকে এই মুহূর্তে। সিপিএম নেতা নিরাপদ সর্দার রয়েছেন আমাদের সঙ্গে। নিরাপদ বাবু, গাড়ি কেনার জন্য দুর্নীতির টাকা ব্যবহার করেছিলেন শেখ শাহজাহান এবং সেই দুর্নীতির টাকায় কেনা গাড়ি চড়তেন নাকি রাজ্যের বিধায়ক, আপনার প্রতিক্রিয়া? এই ওখানে তো যা কিছু হয়েছে সন্দেশখালীতে সবকিছু দুর্নীতির টাকা দিয়ে হয়েছে। আজকে শেখ শাহজাহান এতদিন করে ধরা পড়লো, তারপরে শেখ শাহজাহান যা প্রপার্টি সেটা কি তার ব্যক্তিগত কোনো সম্পত্তি ছিল? সবই তো হয়েছে দুর্নীতির টাকায়। কোম্পানি থেকে শুরু করে একঘটা থেকে শুরু করে যা প্রপার্টি করে সবই তো দুর্নীতির টাকা। সেই দুর্নীতির টাকা দিয়ে গাড়ি কিনেছে, সেই গাড়িতে তার রাজ্যের নেতারা চড়বে, তার রাজ্যের অন্যান্য নেতারাও চলবে, বিধায়ক চলবে, এটাই তো স্বাভাবিক। সুতরাং ওটা তো এটাকে দুর্নীতি বলে মনে করে না। এখন দুর্নীতি দায় ধরা পড়েছে বলে নানান রকমের প্রশ্ন উঠছে। আসলে এইরকম খুঁজলে দেখা যাবে দুর্নীতির টাকা দিয়ে অনেকে অনেক রকম উপহার শেখ শাহজাহান দিয়েছেন। এগুলো যত দিন যাবে তত ধরা পড়বে। দেখতে থাকুন দেখবেন যা যা আস্তে আস্তে করে সব বেরোচ্ছে। এটা আমি যা বলেছিলাম সব মিলে যাচ্ছে। আপনারা দেখুন 2011 সালে আমি বলেছিলাম বিধানসভাতে, এখন আস্তে আস্তে সব সেগুলোই মিলছে, একটাও এদিক ওদিক যাবে না। বাস্তবটা তো কখনো মিথ্যে হয়ে যেতে পারে না। সেই জন্য বাস্তবটাই হচ্ছে দুর্নীতি, আর দুর্নীতির টাকা দিয়ে সমস্ত হচ্ছে, তাই তো আড়াল করার চেষ্টা করছে। আসলে রাজ্যের নেতারা তো এর সঙ্গে যুক্ত, যার জন্য শেখ শাহজাহানকে বারে বারেই মুখ্যমন্ত্রী থেকে তার ভাইপো থেকে শুরু করে সকলেই তাকে আড়াল করার চেষ্টা করেছে। আসল রহস্য তো এখানে লুকিয়ে আছে, যাতে ওদের নাম কোনোভাবে না আসে, কিন্তু আস্তে আস্তে করে এভাবেই আসবে। বেশ, অনেক ধন্যবাদ নিরাপদ বাবু। নিরাপদ সর্দার সিপিএম নেতার সঙ্গে কথা বলছিলাম। তিনি বললেন দুর্নীতি ঢাকতে রাজ্যের প্রভাবশালী ব্যক্তিত্বকে উপহার স্বরূপ এই ধরনের উপহার তিনি দিতেন। আমরা শুভজিতের কাছে যাব। শুভজিৎ, শুনলে তুমি নিরাপদ সর্দার তিনি কি বললেন? তিনি বললেন যে রাজ্যে বিভিন্ন দুর্নীতি হচ্ছে, শেখ শাহজাহান তিনি বিভিন্ন দুর্নীতি কার্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এবং তার দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করত রাজ্যের প্রভাবশালী নেতারা। আর যেহেতু তারা তাদের দুর্নীতিকে ধামাচাপা দিত, উপহার স্বরূপ বিভিন্ন দামি দামি উপহার তারা পেত। যে চার্জশিট আদালতে পেশ করা হয়েছে সেখানে স্পষ্টত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা দাবি করছেন বিপুল পরিমাণে দুর্নীতির টাকা যেটি শেখ শাহজাহানের কাছে রয়েছে এবং এই বিপুল পরিমাণে অঙ্কের টাকাই কিন্তু বিভিন্ন সম্পত্তি কেনা থেকে শুরু করে তার দামি গাড়ি সমস্ত কিছুই কিন্তু এই দুর্নীতির টাকায় সে কিনেছিলেন, যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এবং এই টাকাই দুর্নীতির টাকাকেই বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা একেবারে শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করেই সেই সমস্ত তথ্য হাতে পেয়েছেন এবং শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু তারা জানতে পেরেছেন এই দুর্নীতির টাকাতেই মূলত এক বিধায়ককে সে উপহার হিসাবে একটি গাড়ি কিনে দেন এবং সেই গাড়ি কিনে দেওয়ার পেছনে কি কারণ রয়েছে সেই কারণ স্পষ্টত শেখ শাহজাহান না বললেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা কার্যত বুঝতে পারছেন যে কোথাও গিয়ে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখা বা প্রভাবশালী ব্যক্তিদের সংস্পর্শে থাকার জন্যই কিন্তু মূলত শেখ শাহজাহান বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের কাছে একেবারে দামি উপহার পৌঁছে দিতেন। ব্যক্তিদের সংস্পর্শে থাকার কথা বলে এর আগেও পূর্বে আমরা বহু উদাহরণ পেয়েছি, বহু মন্ত্রীর নাম পেয়েছি, নেতার নাম পেয়েছি যাদের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন শেখ শাহজাহান। শুধুমাত্র সেটাই নয়, শেখ শাহজাহানের কাছ থেকেই অনেকের নামও কিন্তু প্রকাশ্যে এসেছে, সেটা তো বলতেই হয়। একেবারে দেখো শেখ শাহজাহানের নাম মূলত যার কাছ থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানতে পেরেছিলেন তার নাম হলো প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তোমার মনে থাকবে যে জ্যোতিপ্রিয় মল্লিক একটি চিঠি লিখেছিলেন এবং সেই চিঠি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক তার কন্যার কাছে। কিন্তু তোমাকে কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় রয়েছেন এই মুহূর্তে। সৌম্যবাবু, এক বিধায়ককে উপহার স্বরূপ একটি গাড়ি দিয়েছিলেন শেখ শাহজাহান এবং যেরকমটা জানা যাচ্ছে দুর্নীতির টাকায় কেনা সেই গাড়ি, আপনার প্রতিক্রিয়া এই বিষয়ে? দেখুন, এই রাজ্যে বিগত বেশ কিছু বছর ধরে আমরা দেখেছি শাহজাহানরা তৈরি হয়েছে শুধুমাত্র সরকারি মদতে, সরকারি প্রশ্রয়ে, সরকারি লালন পালন। যদি তাই না হতো, এই শাহজাহানরা ভোট ক্যাপচার করে এবং এই শাহজাহানরা প্রভাবিত করে ভোটকে এবং বিরোধী শূন্য করে। এই শাহজাহানদের দরকার হয় নির্বাচনে জেতার জন্য, তাই তো সন্দেশখালীতে 95% অংশের বিরোধী শূন্য করা হয়। এরকম শাহজাহান সারা বাংলা জুড়ে আছে।
তো গিফটটা কোনো বড় কথা নয়, কারণ এই দেনা আর পাওনা, তুমি দিবে আর নিবে, এই দেওয়ার নেওয়ার মধ্যেই সমস্ত রহস্য লুকিয়ে থাকে। শাহজাহানদের যেমন প্রয়োজন হয় তেমনি শাহজাহানদেরও এদের প্রয়োজন হয়। এই প্রশ্রয় সব সরকারি দলের প্রশ্রয় এবং তাদের পুলিশের প্রশ্রয়, একাংশের বড় নেতাদের প্রশ্রয়, মাথাদের প্রশ্রয় শাহজাহানরা আজকে বিরাট বিরাট মহিরু হতে পরিণত হয়েছে। একদিনেই চারা গাছ মহিরু হতে হয়নি। বলে এই দেনা পাওনা লেনদেন এটা তো থাকেই, দেনা আর পাওনা, শুধু দেবে আর নেবে। তো দেবে আর নেবে, তো বাংলায় দেবে আর নেবে চলছে। তো এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা কিছু নয়। দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি যে শাহজাহানদের উৎপত্তি সারা বাংলা জুড়ে, এরকম অনেক শাহজাহান আছে। এই বাংলায় শাহজাহানদেরই সরকার চলছে, কারণ শাহজাহানরা মনে করে এটা তাদের সরকার, তাই তারা আশ্রিত লালিত পালিত হয়, নির্ভয় থাকে। একেবারে একেবারে অনেক ধন্যবাদ সৌম্যবাবু। দুর্নীতির টাকার গাড়িতে রাজ্যের বিধায়ক, এই মুহূর্তে সুজন চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। সুজন বাবু, দুর্নীতির টাকার গাড়িতে রাজ্যের বিধায়ক, ইডির পেশ করার চার্জশিটে এমনই বিস্ফোরক অভিযোগ এবার প্রকাশ্যে এসেছে, আপনার প্রতিক্রিয়া জানবো। কোন নতুন প্রতিক্রিয়াই নয়, এগুলো কোনো বিস্ফোরক ব্যাপারও নয়, এগুলোই এ রাজত্বের স্বাভাবিক। তৃণমূলের নেতা লুট যত বড় করবে, বেশি করবে, ভাগ যত ভালো করে দেবে, তত বড় নেতা হবে। এটা যেমন অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে সত্য, তেমন শাহজাহান, শিবু, উত্তমদের ক্ষেত্রেও সত্য। এবং এই ভাগ শুধু একজন বিধায়ক পান তা না, এই ভাগ কালীঘাট পর্যন্ত যায় 25-75 রেশিও। 75টা কম হলে ওরা মাঝে মধ্যে উষ্মা প্রকাশ করেন, 75 যেন থাকে তাকে গ্যারান্টি করেন। কালীঘাটে যদি যায় তাহলে এক বিধায়ক পাবে না কেন? বরঞ্চ বিধায়কের তো পারলে এটা রাইট, তৃণমূল কংগ্রেসে বিধায়কের তো পারলে এটা রাইট যে আমার এলাকায় তুমি থাকো, শুধু কালীঘাটকে দেবে, আমাকে একটা বাড়তি কিছু দেবে না। আপনি দেখুন, গার্ডেন রিচে 12 জন মারা গেল বাড়ি ভেঙে, কাউন্সিলরের গাড়ির দাম 5 কোটি টাকা। একেবারে 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 অনেক ধন্যবাদ সুজন বাবু আপনাকে। অন্যদিকে আমাদের প্রতিনিধি শুভজিৎ ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে, শুভজিৎকেও অনেক ধন্যবাদ।